R15 আমার মনে হয় না এই স্টকের মাল ছাড়া লাগানো দরকার আছে। তবুও এই সামান্য জিনিস লাগায়া আপনি লাগাবেন যদিও, কিন্তু শব্দ ঠিকই করবে, কিন্তু আপনি যারা সেট লাগাতে পারেন, সেটার দাম বেশি, তার জন্যই অনেকে কি করে, বেসিক্যালি বাইকের সমস্ত যত বাইক আছে এই সামনের প্রিমিয়ামটা খুব বেশি নষ্ট হয়, তার জন্য সবাই সামনেটাই লাগায়। কিন্তু এটা কিন্তু লাগালে কি হবে, অনেক সময় কি হয়, আপনার দাঁত বড় ছোট হয়, তার জন্য আর কি আপনার চেনটা একটু বড় ছোট হয়, তার জন্য সাউন্ডটা কটকট করে। কিন্তু আমি মনে করি অরিজিনাল সেট লাগানো ভালো, তাহলে বাইকটা কোনো ধরনের ডাবল হয় না। হ্যাঁ, কিন্তু আপনি বুঝতে হবে, আপনার যে প্রিমিয়ামটা আছে, এই দেখেন একদম ওয়াও অবস্থা আছে না, আর কি অবস্থাটা খুবই খারাপ বলতে পারেন, কেননা কই আগরতলা আর কই চৌকতলা, আল্লাহু আকবার। তবু আপনি চালায় আসছেন ভাই, আপনার ওকে, যদিও ভাই তো মানে যশোর থেকে আছেন না, যশোর থেকে আছেন, যশোরে এটার দাম অনেক কম, এই পার্সেল গুলোর দাম অনেক কম, পিছেটা কিন্তু ভালো ক্ষয় হয়েছে, দেখেন আপনারা ভালোই ক্ষয় হয়েছে, দেখছেন এই চেনের উপর থেকে আর কি আপনার ফুল চেনে কিন্তু বুঝতে পারে না। সামনেরটা এটা কি স্টকের ভাইয়া, এটা স্টকের নাকি এটা আগে লাগাইছেন? এটা স্টক মাল, কিন্তু এত খাইছে। আলহামদুলিল্লাহ আপনি যে চলে আসছেন এটাই অনেক কিছু। আর বেসিক্যালি আপনার ইয়ামা R15, তারপর অন্যান্য যত বাইক আছে, সামনের এই স্পকারটা এফজেড ভার্সন 2 এর লাগে, হ্যাঁ এফজেড এর ভার্সন 1 2 সব একই সিরিজ। আপনার এই লকারটা আপনারা এফজেড লাগাবেন, সব ইয়ামাতে আপনার সাপোর্ট করবে। হ্যাঁ, হিউজ চলছে, হিউজ। আশা করি আপনার বাইকটা সুন্দর আছে এবং সব দিকে যত্ন করেন, কিন্তু চেন স্প্রকেট নিয়ে কখনো আর কি অযত্ন করার দরকার নাই, কেননা এটাই মূল বিষয়। রানিং এ যদি একটা ট্রাবল হয়ে যায় তাহলে একটা রিস্ক হয়ে যাবে, আল্লাহ না করুক। চেন বেশি টাইটও না লুজও না, এটা মিডিয়াম রাখবেন সবাই। কাভারেট ওকে লাগানো শেষ আমাদের। বাইক কিন্তু আমার পছন্দের বাইক R15, পার্টসের দিক দিয়ে অনেক দাম বেশি, তার জন্য অনেকে লাগায় না। চেন স্প্রকেটের দাম বর্তমানে অন্যান্য আপনার আউট যেই আপনার যে শাখাগুলো আছে সার্ভিস সেন্টারে, ওখানে আপনার কিনতে পাবেন 3800 থেকে 4000 টাকা। আর বেসিক্যালি আমাদের যদি অর্ডার দেন, আমরা আপনাদেরকে 3300 থেকে 3400 দেওয়ার চেষ্টা করবো। এই বাইকের চেন স্প্রকেট, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার এবং মোবিল, এগুলো যদি আপনারা অরিজিনাল লাগান তাহলে বাইকের মাইলেজ এবং সব দিকেই পাফের মতন। হ্যাঁ, এয়ার ফিল্টারটা অরিজিনাল লাগাবেন, এগুলো এয়ার ফিল্টার, মোবিল আর ব্রেক শুগুলো। তো গাইজ ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা মূলত স্পোর্টস বাইকগুলোতে আপনারা আফটার মার্কেট ইউজ করবেন না। আমি মনে করি অরিজিনাল প্রোডাক্ট ইউজ করলে আপনার বাইকটা দীর্ঘ সময় চলবে ইনশাল্লাহ, রিস্ক মুক্ত। আর চেন স্প্রকেটের বিষয়টা মূল, এই যে আপনার চেন স্প্রকেটটা খেয়ে গেছে, আপনারা নতুন লাগাবেন, কোনো ধরনের আফটার মার্কেট মাল লাগাবেন না, একদম ইনিশিয়াল ভাবে আপনার অরিজিনাল প্রোডাক্ট লাগাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।